হ্যালো, শেখ হাসিনা স্পিকিং। আমি নরেন্দ্র মোদীর বউ বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। কিরে, তুই একটা বড় অপরাধী। আমি থালাপাতি বিজয় বলতেছিলাম। তোর মতো একটা অপরাধী আমাদের দেশে জায়গা নিয়ে বসে আছে এবং মোদিকে বুদ্ধি দেয় কিভাবে ভোট চুরি করতে হবে। তুই বেরো দেশ থেকে। আমাকে বের করে দেবে এমন কারো হ্যাডাম হয় নাই আজ পর্যন্ত। আর তুমি থালাপাতি বিজয়, 2 দিনের সিএম, আমাকে বলতেছো বেরও দেশ থেকে। আমার স্বামী শুনলে তোমার পদবি খাইতে তার 1 মিনিট লাগবে না। তোমার স্বামী আমার পেছনে আরো 2 বছর থেকে লেগেছে। আমার পদবি তো খাওয়া দূরের কথা, আমাকে টাচ পর্যন্ত করতে পারে নাই। আর তুমি বলতেছো আমার পদবি খাবে? হাসিনা, এটা বাংলাদেশ না, এখানে তোমার রাজত্ব চলে না। আরে রাখো বিজয়, 2 দিনের সিএম, 2 টাকার সিএম। আমার যে টাকার পাহাড় আছে, একটা পাহাড় তোমাকে দিলে তোমার মতো সিএম 14টা কিনা যাবে। আর তুমি বলতেছো আমাকে সামান্য সামান্য বলতেছো। সব চুরি করা টাকা, জনগণের টাকা মাইটটায় দিয়ে এসে টাকার পাহাড় গড়ছো, আবার বলতেছো ওই টাকা দিয়ে আমাকে কিনবা? হ্যাঁ, এত টাকা হইছে তোমার? নিজের দেশে জায়গা পর্যন্ত পাও নাই, বের করে দিছে। এই সম্মান চলে গেছে। আর এইটা ভালো মানুষের সাথে যদি হইতো, সে আজ পর্যন্ত দুনিয়াতে থাকতো না। খারাপ মানুষ জন্যই তো আজকে তুমি ইন্ডিয়াতে বসে এখান থেকেও খারাপ কাজ করতেছো। খারাপ কাজ তো করবই। পশ্চিমবঙ্গে বিজেপিকে হয়াই দিলাম, একটা ফর্মুলা দিছি, জাস্ট একটা ফর্মুলা, ব্যাস কাজ হয়ে গেছে। বলেছিলাম 91 লাখ ভোট ডিলিট করতে, জাস্ট করে দিয়েছে, কাজ ওকে। আজ নয়তো কাল মোদির ক্ষমতা থাকবে না। মোদি তো কোনো রকমে কোনো দেশে হয়তো পালিয়ে যেতে পারে, বাট তুই কোথায় যাবি? তোর জায়গা থাকবে না যাওয়ার। পৃথিবীর কোনো দেশ তোকে স্থান দেবে না। তখনই তোকে তামিলের হাতে পড়তে হবে। তামিলনাড়ুর মানুষে তোকে খেয়ে দিবে, দেখিস। মোদি যতদিন আমার পাশে আছে, তামিলনাড়ুর মানুষ কেন, ইন্ডিয়ার মানুষও আমার কিছু করতে পারবে না। আর তুমি রাখো তোমার সিনেমার ডায়লগ। সিনেমাতে এগুলা ডায়লগ বাজি চলে, বাস্তবে এগুলা চলে না। বাস্তবে চলে না? এসব তোর স্বামীকে বলিস। সিনেমাতে যে ডায়লগ দেই সেটাই বাস্তবায়ন হয়েছে। তোর স্বামী বলেছিল না সিনেমার ডায়লগ, সিনেমাতে এগুলা সম্ভব, সিএম হতে পারবো না। কি হয়েছে? হয়েছি না? এটাও বাস্তবায়ন হবে। তামিলনাড়ুতে হয়েছে সিএম, আর তুমি মোদির জায়গা নিতে চাও, সেটা কি সম্ভব? আরে মোদিকে মানুষ পুজো করে, তার ছবি লাগিয়ে পুজো করে, পুজো। বোঝো নাই? মূর্তি সরিয়ে। তাহলে বোঝো ভালোবাসা কি রকম। ওই ভালোবাসা চুটকি দিয়ে উড়ে যাবে। ওটা আসল ভালোবাসা নয়। মানুষের ব্রেন ওয়াশ করে এক ধর্ম অন্য ধর্মকে লেলিয়ে দিয়ে তামাশা দেখা, এটা এটা ভালোবাসা নয়। মুসলমানকে যদি ভালোবাসতো তাহলে এরকম করতো না তাদের সঙ্গে। রাখো তোমার মুসলমান। মুসলমান কি রে? এই মুসলমান কি? হিন্দুস্তানে মুসলমানের জায়গা নেই। আমি নরেন্দ্র মোদীর বউ, এখন আমি ওর কথা বলতেছি, শোনো। এখানে মুসলমান থাকতে পারবে না। যাদেরকে তুচ্ছ করে কথা বলতেছো, জনগণকে শান্তিতে থাকতে দিবা না, অমুক করবা তমুক করবা। একদিন সেই জনগণের হাতে তোদের দুইটাকে পড়তে হবে। আর সেদিন তোরা দুইটা পালাইতে পারবি না, জনগণ তোদের উপরে পাঠাই দিব। বাবা না মানে বাবা, দেখো বিজয়, দেখো আমার স্বামী কিন্তু অফিস গেছে, যদি আসে তাহলে সবকিছু আমি সাইকাবো, ভালো করে বলবো, আরো কিছু বানিয়ে বানিয়ে বলবো। তারপর দেখো তোমার পেছনে কিভাবে লোক লাগাই। তো চাইতে বড় চোর আমার পেছনে ঘুরে আমার একটা ভালো বাঁকা করতে পারে নাই। আর তুই বলতেছিস যে তুই আমার পেছনে লোক লাগিয়ে দিবি? হা হা, হাসাইলি রে হাসিনা, হাসাইলি। এটা কি তোর দেশ? হ্যাঁ, বাবা না মানে বাবা, না এটা আমার দেশ না বাবা, বাবা না মানে বাবা, রাখলাম রাখলাম, বাই। টের পাবি, টের পাবি। আর কয়দিন যাক, তারপর টের পাবি। কত ধানে কত চাল, টের পাবি। পালানোর জায়গা পাবি না, দেখিস।